আগামী অর্থবর্ষের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বসিরহাট 2 বিডিও অফিসে বিশেষ বৈঠক। বসিরহাট 2 ব্লকের আগামী অর্থবর্ষের উন্নয়নমূলক কর্মসূচি ও বাজেট পরিকল্পনা নিয়ে মঙ্গলবার কর্মসূচিতে বিডিও অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার, নতুন প্রকল্প গ্রহণ এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, পঞ্চায়েত সমিতির সদস্য অপরেশ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মানুষের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার প্রসার, জনপরিষেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। দেখুন, নতুন সরকার অনেক নতুন কর্মসূচি এনেছেন ডেভেলপমেন্টের। সেই ডেভেলপমেন্টের বিষয়গুলো জানানোর জন্য আজকে মাননীয় বিডিও সাহেব আমাদের ডেকেছিলেন। আমরা যারা জনপ্রতিনিধি আছি এলাম, নতুন সরকারের যে ডেভেলপমেন্টের যে পদক্ষেপগুলো সেগুলো শুনলাম এবং সম্পূর্ণভাবে জনগণের সাথে সেটাকে গ্রাসরুটে ইমপ্লিমেন্ট করার জন্য যতটুকু সুযোগ পাবো করব, কারণ মানুষের মঙ্গল করাটাই হচ্ছে একজন সত্যিকারের রাজনৈতিক নেতার কর্তব্য। এটা কি বলবে? বিডিও সাহেব নতুন সরকারের কথা বললো এবং বিগত সরকারের কথাও বললো। আজকে ডেভেলপমেন্টের মিটিং ছিল, সেটা আমরা বললাম যে আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার এবং প্রধানদের নিয়ে আমরা সেটাকে ডিসাইড করে আগামী 12 তারিখের মধ্যে সেটা জমা দেব। আমি কোন পঞ্চায়েতের কথা বলতে পারবো না। আমি খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার পঞ্চায়েত সমিতি এবং খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের যাতে ডেভেলপ হয় আমি সেদিকে খেয়াল রাখবো। গোবিন্দপুরের মেনশন করলে হবে না তো, হ্যাঁ, সেখানেও তো পঞ্চায়েত সমিতির মেম্বার আছে। সেটা আমি নিজেই চেষ্টা করবো এটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ঢুকাবার। ঠিক আছে। আতঙ্ক ছড়ানোর মাস্টার একটা ভদ্র শিক্ষিত লোক বাজে কথা বলবেই বা কেন? সেটা আপনার থেকে আশা করা যায়? যাও, তুমি যাও। না